এই মুহূর্তে তোমাদের একদম শেষ সময় হয়, তোমাদের প্রস্তুতি করার মাধ্যমিক আর কয়েকটা দিন বাকি। লাস্ট 10 দিনে তোমরা কিভাবে সম্পূর্ণ অঙ্ক বই শেষ করে ভালো নম্বর তুলতে পারবে, সে স্ট্র্যাটেজি তোমাদের কি হওয়া উচিত, কিভাবে সে স্ট্র্যাটেজিতে তুমি প্রস্তুতি নেবে, সমস্তটা বিস্তারিত এখানে তোমাদের সঙ্গে আলোচনা করব, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। যেরকমভাবে বলছি শুধু সেরকমভাবে প্র্যাকটিস করো। এই সময় প্রত্যেকটি মুহূর্তর দাম অনেক বেশি। যখন রেজাল্টটা বেরোবে তখন এই মুহূর্তর দামটা মনে পড়বে। এখন তুমি যত এই সময় নিজেকে দেবে তত বেশি পরবর্তীকালে তোমার জীবন ভালো হবে এবং একই সাথে তোমার রেজাল্ট তত বেশি ভালো হবে। এই কথাটা মাথায় রাখো, কারণ এই শেষ মুহূর্তে অনেক কিছু করতে তুমি পারবে। এই শেষ মুহূর্তের সময়টাকে একেবারে অপচয় করো না, স্ট্র্যাটেজিক্যালি পড়ো। তো এক্ষেত্রে তোমাদের আমি অঙ্কের এর স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। অঙ্কের যে স্ট্র্যাটেজিগুলো, কোনটা আগে পড়তে হবে, কিভাবে পড়বে, কি রকম মাথায় স্ট্র্যাটেজি অবলম্বন করবে 10 দিনে কিভাবে নিজেকে প্রস্তুত করবে, বা যে কটা সময় হাতে রয়েছে, হয়তো অনেকের ক্ষেত্রে এখন 15 দিন হাতে রয়েছে, সেটাকে কিভাবে ইউটিলাইজ করবে, যা সময় আছে সেই সময়টাকে কিভাবে ইউটিলাইজ করবে, সেটা বিস্তারিত বলবো। খুব মনোযোগ সহকারে দেখবে। আর যারা মনে করছো যে আমি অঙ্ক লিখে আসতে পারবো না, আমি করতে পারবো না, তারা একেবারেই মাথায় রাখবে না যে আমি পারবো না। এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক স্টুডেন্ট অনেক কিছু করে দেখিয়েছে, তোমাদের আগে প্রমাণ দিয়েছি, এবং এরকমও প্রচুর স্টুডেন্ট রয়েছে, দেখবে এই কটা দিনকে কাজে লাগাবে এবং নিজে ভালো নম্বর অ্যাচিভ করবে, নিজের মা বাবাকে ভালো রেজাল্ট উপহার দেবে। তো তোমার এই মুহূর্তে পালা পরিশ্রম করার, পরিশ্রম করো সঠিক স্ট্র্যাটেজিতে। তো প্রথমেই এক এক করে স্ট্র্যাটেজিগুলো তোমাদের বলছি। প্রথমেই বলে রাখি, আজকে আমি ধরে নিচ্ছি যে 12 তারিখ, এখন হয়তো আমি ভিডিওটি শ্যুট করছি 10 তারিখে, হয়তো 12 বা 15 যখন খুশি তুমি দেখবে। এক্ষেত্রে আমি সবসময় তোমাদের প্রত্যেকে বলে রাখি ফার্স্ট ডে। তো এখন আমি ধরলাম যে 12 তারিখ, এই 12 তারিখে কি হচ্ছে, সবার প্রথম কি করবে, তুমি করবে হচ্ছে সম, হার, বৃদ্ধি ও হ্রাস, এই চ্যাপ্টারটা করবে, যেটা হচ্ছে 6.2 চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা খুব ভালো করে দেখবে, কারণ তোমরা সূত্র বা ফর্মুলা প্রত্যেকে জানো। কি ফর্মুলা? পি ইন্টু, মানে সমহার বৃদ্ধি বা হ্রাসের ফর্মুলা জানো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। ঠিক আছে, তো এখানে মাইনাস হলে, মানে যদি হ্রাস হয় তাহলে মাইনাস হবে। একটা বিষয় বুঝে গেলেই প্রত্যেকটা অঙ্ক করতে পারবে। তো এখান থেকে খুব ভালো করে তোমরা দেখবে, এবং সাথে এর সাথে যারাদের খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, যারা সারা বছর পড়েছো, এর সাথে কি করবে, এর সরল যে সুদটা, সরল সুদ কষা, এই সরল সুদ কষার অঙ্কটাও করে ফেলবে। যাদের অংশীদারি কারবার ভালো লাগে, অংশীদারি কারবার সব করে ফেলেছো, তারাই অংশীদারি কারবারে হাত দেবে, আদারওয়াইজ কিন্তু অংশীদারি কারবার করতে যাবে না। এখন কি বললাম বোঝা গেছে? এখন তোমরা টার্গেট করবে সমহার বৃদ্ধি আর হচ্ছে সরল সুদ। কি বললাম? সরল, ঠিক আছে, সরল সুদ। ঠিক আছে, এই সরল সুদ, এই দুটো হচ্ছে ফার্স্ট ডেতে দেখবে। এক্ষেত্রে আমি ধরে নিলাম 12 তারিখ দেখছো, ঠিক আছে, এবং শেষে বলবো যাদের হাতে সময় নেই তারা কি করবে সেটাও বলবো। এরপরে হচ্ছে ভেদ এবং করণী, তারপরে দেখবো হচ্ছে ভেদ এবং করণী, কারণ এখানে লজিক্যালি ব্যাপার রয়েছে। দেখো প্রত্যেকটা এখানে তোমাদের বুঝতে হবে কখন কোনটা কোন জায়গায় জোর দিতে হবে, কারণ এই মুহূর্তে নাম্বার তোলার জোর পেছনে তোমাদের পরিশ্রম করতে হবে। ক্লিয়ার? তো এক্ষেত্রে ভেদ এবং করণী, ভেদ করণী তোমরা ধরো 12 তারিখ দেখলে, ঠিক আছে, 13 তারিখ, 13/1 তোমরা কি করছো, ভেদ এবং করণী দেখছো, এবং ভেদ করণী, ঠিক আছে, ভেদ এবং করণী তোমরা দেখছো, কারণ ভেদ করণীর মধ্যে অর থাকবে। ঠিক আছে, তো ভেদ দেখবে অথবা করণী দেখবে, যেটা ভালো লাগে। আর যারা দুটোই প্র্যাকটিস করতে চাও, দুটোই প্র্যাকটিস করো, শর্ট কোশ্চেনে তো যেটা খুশি দিতে পারে। তো ভেদ করণী দেখে নেবে। তারপরে দেখবে হচ্ছে 14 তারিখ, ঠিক আছে, ডে 3, 14 তারিখ আমি ধরলাম। 14 তারিখে দেখবে গোলক, চোঙ বা শঙ্কু। গোলক আর চোঙ, এটাকে ভালো করে টার্গেট করবে। গোলক, দুটো ফর্মুলা আমার বেশ তৈরি। গোলকটা সবার প্রথমে দেখবে, সব থেকে সোজা এবং পরীক্ষায় সব থেকে বেশি আসে। এবারও গোলক থেকে আসার সম্ভাবনা প্রচুর। এবং শেষে আমি বলে দেবো যে তোমাদের সাজেশন, মানে কোন অধ্যায় থেকে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের করতে হবে, সেটাও আমি শেষে বলবো। তো শঙ্কু এবং হচ্ছে চোঙ, এই দুটো দেখবে প্রথমে, এবং তারপরে গোলক আর চোঙ দেখবে, এবং তারপরে শঙ্কু দেখবে। শঙ্কুতে ক্যালকুলেশনে স্টুডেন্টদের মিস্টেক হয়। কি হয়? ক্যালকুলেশনে মিস্টেক হয়। সোজা তো, শঙ্কু চোঙ একই, কিন্তু শঙ্কুটা অ্যাভয়েড করবে যদি খুব বেশি প্র্যাকটিস না করো। গোলক আর চোঙ করে চলে যাবে, ওখান থেকেই কমন পাবে। ঠিক আছে, এরপরে ডে 4,
ওর তারপরে ডে 4 আমি ধরলাম 15 তারিখ, 15/1, 15/1-এ কি অনুপাত সমানুপাত দেখবেন। অনুপাত সমানুপাত অতটা সহজ না যে একদিনে অনেকের ক্ষেত্রে কভারই করতে পারবেন, আমি একদিন দিয়েছি। অনেকের ক্ষেত্রে হতে পারে অনুপাত সমানুপাত 1 ঘন্টার মধ্যে করে ফেললো, কিছুই না। অনেকের ক্ষেত্রে অনেক বড় হতে পারে, কারণ অনেক কিছু রয়েছে ওখানে, যারা জানে না তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে। তাই জন্য অনুপাত সমানুপাত একদিন নাও, এবং অনুপাত সমানুপাতের উদাহরণ আমি যেটা যেটা বলছি প্রত্যেকটা অধ্যায়ের উদাহরণগুলো কিন্তু অবশ্যই দেখবে, সেটা নিয়ে আমি বলছি। তো এখানে অনুপাত সমানুপাত দেখবে হচ্ছে 15/1, তারপরে হচ্ছে ধরো 16 তারিখ, 16/1, 16/1-এ ডে 5, ডে 5-এ কি দেখবে ত্রিকোণমিতিতে চলে যাও, সিম্পল ত্রিকোণমিতি। এখানে 23.2 দেখবে, 23.3 দেখবে। আমি 23.1 দিইনি কেন স্যার? দেখো ওখানে একটাই অঙ্ক আছে, আমি বলে দিচ্ছি। কোনো সমকোণী ত্রিভুজে দুটি কোণের সূক্ষ্মকোণের অন্তর এত, তাহলে সূক্ষ্মকোণ দুটি নির্ণয় করো। ও এই ধরনের একটা অঙ্ক কিন্তু খুব দেবে, এবং বৃত্তচাপ রিলেটেড একটা অঙ্ক দিতে পারে 23.1 থেকে, ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবে, এবং 23.2 আর 23.3 খুব ভালো করে প্র্যাকটিস করবে। এখান থেকে ম্যাক্সিমাম 23.3 থেকে দেওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? এরপরে ডে 6-এ মানে 17 তারিখ ধরো, ও এক্ষেত্রে কি হচ্ছে এক্সারসাইজ 24 এবং 25 দেখবে। দেখো 24 খুব ইজি, তোমরা জানো পূরক কোণ, মানে এই যে এই ফর্মুলাগুলো দিয়ে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, এরকমভাবে জাস্ট কটা সূত্র আছে, জাস্ট কিন্তু আমাদের কয়েকটা 6টা সূত্র আছে। এই 6টা সূত্র দিয়ে অঙ্ক একদম ইজি তে হয়ে যায়। তো 24 করতে বেশি টাইম লাগবে না, সেই কারণে আমি এক্সারসাইজ 25 দিয়েছি। যারা ধরো 24 মানে সেরকমভাবে জানো 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে বা তার কম সময়ে, একদম ক্লিয়ার সূত্রপুত্র সব, তারা 24টা ওই দিনই করে নেবে, তোমার হচ্ছে ডে 6-এ করে নেবে। এবং যাদের ধরো খুব তাড়াতাড়ি হয়ে গেছে তারা কি করবে, সাথে 25-এর অর্ধেক করে রাখবে, কারণ 25 এক্সারসাইজ 25 মানে হাইট অ্যান্ড ডিস্টেন্স, অনেক বড় অধ্যায়, অনেকটা টাইম লাগে, অনেকে ভয়ও পায়, ভয় পাওয়ার কিছু নেই। তো এক্ষেত্রে কিন্তু এই 24 তোমরা দেখবে এদিন, এবং 24 শেষ হয়ে গেলে সময় থাকলে 25 দেখে রাখবে। এরপরে 7 নম্বর হচ্ছে 7 নম্বর দিন মানে 18 তারিখ আমি যদি ধরি, এই 18 তারিখে হচ্ছে তোমাদের গড়, ঠিক আছে? গড় মানে এখানে রাশিবিজ্ঞানের কথা বলছি। দেখো গড় চ্যাপ্টারে কিন্তু অনেক বিষয় আছে, 3টে বিষয় তোমাদের করতে হবে, তোমরা প্রত্যেকে জানো। এক, তোমাদের প্রত্যক্ষ গড় পদ্ধতিতে অঙ্ক, দ্বিতীয় হচ্ছে তোমাদের ক্রমবিচুক্তি পদ্ধতিতে, দ্বিতীয় হচ্ছে কল্পিত গড় পদ্ধতি। 3টে পদ্ধতি জানলে কিন্তু ওখান থেকে একটা পাওয়া আসার সম্ভাবনা সব থেকে বেশি। এবং আমি তোমাদের প্রত্যেকে বলবো যে তোমরা জানো আমি অ্যাপসে কীরকমভাবে তোমাদের ধরে ধরে করিয়েছি, যারা করেছো ও যারা মানে কোর্সে জয়েন করেছো, সাজেশান ব্রহ্মাস্ত্র কোর্স মাধ্যমিকের একদম শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য অঙ্কের তো সেই কোর্সে কিন্তু আমি একেবারে সমস্তটা সব মানে তোমাদের সম্পাদ্য উপপাদ্য পাটিগণিত পরিমিতি সব কিছু নিয়েই করিয়েছি। তো ওইখানে খুব ভালো করে আমি কয়েকটা অঙ্ক করিয়েছি, ওগুলো করলেই তোমরা পেরে যাবে। যারা যুক্ত হওনি এখনও যুক্ত হতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশানে তোমাদের সুবিধার্থে দিয়ে রাখবো। তো গড় করবে এবং যাদের গড় করতে খুব সময় লাগে না তারা খুব তাড়াতাড়ি করে দেবে, করে মধ্যমা সংখ্যাগুরু মানও শেষ করে দেবে, একদিনেই শেষ করতে পারো। তারপরে ডে 8 মানে হচ্ছে এখানে 19 তারিখ। 19 তারিখের কথা যদি বলি, 19 তারিখে কি করবে দেখো, তোমরা মধ্যমা এবং সংখ্যাগুরু মান দেখবে। কি বললাম? মধ্যমা এবং সংখ্যাগুরু মান দেখবে। যারা কমপ্লিট করতে পারবে না এই দিন, যারা কমপ্লিট করতে পারবে তারা ডে 9-এ ডাইরেক্ট চলে যাবে, মানে তারা কি করবে ডাইরেক্ট সংখ্যাগুরু মানে। তো এখানে কিন্তু তোমাদের ক্লিয়ার কাট আমি বলে রাখি, মধ্যমার সংখ্যাগুরু মান রাশিবিজ্ঞানে আর কিন্তু গড়, এই 3টেকেই দেখো ওজাইবকে করবে বলে ভেবে যেওই না। যদি একেবারে অপশান না থাকে, কোনো অসুবিধা হয়ে যায়, তাহলে ওজাইব করো, আদারওয়াইজ ওজাইব করার কোনো দরকার নেই। যদিও তোমাদের 4টে আসবে, তার মধ্যে মাত্র 2টো করতে হবে। যদিও তোমাদের রাশিবিজ্ঞানে অপশান থাকবে, সেখান থেকে মাত্র 2টো করতে হবে, 4 4 আর 8 নম্বর করতে হবে। এবং এই 3টের মধ্যে থেকেই তোমরা করবে। সব থেকে আগে ট্রাই করবে সংখ্যাগুরু মান যেটা আসবে সেটা করার, তারপরে মধ্যমা এবং তারপরে প্রত্যক্ষ গড়, বা অনেকের ক্ষেত্রে সংখ্যাগুরু মান আগে তোমার হচ্ছে গড় তারপরে টার্গেট করে, যেটা খুশি। ওজাইবকে অ্যাভয়েড করার চেষ্টা করবে, কারণ সময়ও যাবে, পরীক্ষার সময় ভুল হওয়ার সম্ভাবনাও বেশি এবং টিচাররা নাম্বার কাটার সম্ভাবনাও বেশি। যেখানে টিচাররা নাম্বার কাটতে পারবে সেটা কেন করব, ঠিক আছে? তো সেই কারণে আমি ওজাইবটা বাদ দেওয়ার কথা বলি। এবং শর্ট কোশ্চেনের জন্য অবশ্যই এমসিকিউ বা এসিকিউগুলো দেখো। তারপরে ডে 6-এ আমরা করবো হচ্ছে 25, যেটা বললাম হাইট অ্যান্ড ডিস্টেন্স। ওখানে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি বলে দিয়েছি, সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো করে গেলেই হবে। এবং চেষ্টা করবে যে খুব ভালো করে বুঝে করার, কারণ টাইপগুলো যদি একবার বুঝে যাও তাহলে তো হাইট অ্যান্ড ডিস্টেন্সে কোনো রকম সমস্যা নেই। তারপরে বলে রাখি তোমাদের এখানে রয়েছে হচ্ছে তোমার 10 নম্বর অধ্যায় হচ্ছে 10 10 ডেজ।
লাস্ট দিনে হচ্ছে 1.5, 1.2, 1.4, 1.3। তোমরা অনেকেই বলবে এরকমভাবে কেন দিলাম। দেখো প্রথম যেটা ইম্পর্টেন্ট সেই অধ্যায়টা আগে করতে হবে। তোমাদের 1.5 খুব ইম্পর্টেন্ট। কোন অঙ্কগুলো? এখানে রয়েছে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু সি বাই এ। এবং এছাড়া তোমরা জানো যে বাস্তব ও এবং সমান হলে কি হবে, নিরূপক 0 হবে, বাস্তব ও অসমান হলে নিরূপক গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে, আর গ্রেটার দ্যান 0 হবে, আর যদি তোমার হচ্ছে অবাস্তব হয় তাহলে লেস দ্যান 0 হবে। এইগুলো এই সূত্রগুলো দিয়েই তোমাদের অঙ্ক আছে, যেখানে কি হচ্ছে তোমাদের 1.5কে আগে টার্গেট করবে, ঠিক আছে, 1.5কে আগে টার্গেট করবে, তারপরে 1.2কে টার্গেট করবে, তারপরে 1.4কে টার্গেট করবে। 1.5-এ বলে দিলাম এগুলো রয়েছে, 1.2-তে কি রয়েছে, 1.2-তে সিম্পল সমাধান রয়েছে, যে ইম্পর্টেন্টগুলো দিয়েছি সেই সমাধানটা দেখবে। তারপরে 1.4-এ কি রয়েছে তোমাদের বলে রাখি, 1.4-এ তোমাদের রয়েছে হচ্ছে শ্রীধরাচার্যের সূত্র, ঠিক আছে, শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান, এইটুকু করলেই হবে। ওই যে কোনো একটা অঙ্ক যদি ভালো করে দেখে নাও তাহলেই হবে। প্রশ্নের অঙ্ক যদি অ্যাবাউটও করো কোনো অসুবিধা নেই, কারণ যদি প্রসিডিওর জানো তাহলে প্রশ্নের অঙ্ক তোমরা করতে পারবে। তারপরে 1.3 রয়েছে, যেটা শুধুমাত্র প্রশ্নের অঙ্ক রয়েছে, সেটা শেষে দেখবে বা বাদও দিতে পারো যদি খুব বেশি চাপ পড়ে যায়, তাহলে 15, 12, 1.5, 1.2 আর 1.4 করে দেখো। আর 1.1-এ তো কিছুই নেই, এই শুধুমাত্র একটাই শর্ট কোশ্চেন আছে তোমরা জানো, যেটা হচ্ছে বলে দেয় ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এ নট ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। যেখান থেকে অনেকটা কোশ্চেন দেয় যে এই দ্বিঘাত সমীকরণ, কোনো একটা সমীকরণ দিয়ে দেবে, সেই সমীকরণটি দ্বিঘাত হবে কি না সেটা বের করতে দেবে, কখন হবে না, তখন এ ইকুয়ালস টু 0 হলে হবে না। তো যারা জানো, যারা বোঝো তাদের ক্ষেত্রে আমি বলে, তারা জানো। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি সিলেবাস, এগুলোকে পুরো কমপ্লিট করো। এবং তারপরে অবশ্যই মাথায় রাখবে উদাহরণ, এবং যখন সিলেবাসগুলো শেষ করবে চ্যাপ্টারগুলো, তখন ইম্পর্টেন্ট উদাহরণগুলো কিন্তু অবশ্যই দেখো। অনেক সময় কি হয়, কোশ্চেন কঠিন আসে, দেখে মনে হয় আমি পারবো না, অনেক কঠিন এসছে, কমন কোশ্চেন আসেনি, বইয়ের থেকে দেয়নি, কিন্তু বইয়ের বাইরে কিছু দেয় না, তোমাদের উদাহরণ থেকে কিছু অঙ্ক দেয়, শর্ট কোশ্চেন দেয়, সেটা হয়তো তুমি করো না, সেই কারণে তোমার কাছে কঠিন লাগে, সেই কারণে উদাহরণগুলোও দেখা কিন্তু উচিত। এরপরে তোমাদের এমসিকিউ এসিকিউ দেখো। আর আমি তোমাদের প্রত্যেককে জানিয়ে দিই যে আমাদের যে মাধ্যমিক শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র কোর্স, সেই কোর্সে কিন্তু আমি সমস্তটা রেখেছি, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, আর শর্ট এমসিকিউ এসিকিউ, একই সাথে লং কোশ্চেন, মানে বইয়ের সমস্ত কিছু। ও যারা অঙ্কে ভালো না, পুরো সিলেবাস কমপ্লিট করতে পারছে না, তারা যাতে খুব অল্প সময়ে সমস্তটা হাতের কাছে পেতে পারে, সমস্ত রিসোর্সেস পেতে পারে, যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই কারণেই কিন্তু তোমাদের জন্য কোর্সটি তৈরি করা হয়েছে। এবং এখানে এটাও বলে রাখি যে তোমরা পরীক্ষায়, অঙ্ক পরীক্ষায় কীভাবে লিখতে হবে বা পরীক্ষায় কীভাবে লিখতে হবে তা নিয়েও কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও আসবে। ঠিক পরীক্ষার 2 দিন আগেই তোমরা ওই ভিডিও পেয়ে যাবে। আমার করা হয়ে গেছে, শুধুমাত্র এডিটিং বাকি আছে। তো ওটা তোমাদের খুব তাড়াতাড়ি কোর্সেই আসতে চলেছে, পুরো A to Z গাইড পাবে পরীক্ষার। আর এই মুহূর্তে তোমরা কোর্সে যুক্ত হতে পারো। তোমরা অনেকেই বলেছো অ্যাডমিশন ক্লোজ করে দিয়েছিলাম, অনেকে বলেছো অ্যাডমিশন খোলা রাখতে। অ্যাডমিশন রেখেছি, হয়তো কাল পরশুর মধ্যে অ্যাডমিশন বন্ধ করে দেবো। তো তোমরা যারা যুক্ত হতে চাও, এখনই লিঙ্ক প্রথম কমেন্টে আছে, ওখান থেকে সরাসরি যুক্ত হয়ে যাও। তো এই হলো তোমাদের প্রসিডিউর। এবং সমস্ত সিলেবাস কমপ্লিট করার পরে একটা বিষয় কিন্তু তোমাদের প্রত্যেকে করতে হবে, সেটা হচ্ছে এক্সাম। এক্সাম যদি না দাও, তুমি কতটা জানো, তুমি কতটা জানো না, কোনটা পারবে কোনটা পারবে না, সেটা তুমি নিজেই বুঝতে পারবে না। তার জন্য এক্সাম দিয়ে নিজেকে যাচাই করা প্রয়োজন, নিজেকে যাচাই করে যে কোন জায়গাটা আমার গাফিলতি আছে, কোন জায়গাটা আমার উন্নতি আছে, সেগুলোকে একবার দেখে নেওয়া প্রয়োজন। এবং সেই কারণে তোমরা কিন্তু প্রপার 3 ঘন্টায় একটা পরীক্ষা দাও। প্রয়োজনে তোমরা স্কুল ড্রেস পরে বসো, বসে নিজেকে পরীক্ষা দাও। এখন সময় পরিশ্রম করার বাবু, আর সময় পাবে না। এই সময়টাকে যদি কাজে না লাগাও, সারা জীবন পস্তাতে হবে। কারণ দেখো, কি মাধ্যমিক খারাপ রেজাল্ট হলে এমন কিছু লাইফে পরিবর্তন হবে সেরকম না, কিন্তু এই মাধ্যমিকটা অনেক কিছু জায়গায় তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে, পোজ দিতে পারে, ঠিক আছে? সেটা পরবর্তীকালে বুঝবে, এটা একটা এক্সপোজার হিসেবে কাজ করবে। এটাই লাইফের সব না, এটাও বলছি, কিন্তু এটাই অনেক কিছু করে দিতে পারে। কারণ তোমার হাতে যেটা চলে যাবে, কারণ সারা জীবন তোমাকে সবাই জিজ্ঞাসা করে মাধ্যমিকে কত পেয়েছিলিস, তুমি যদি বলো 25% পেয়েছি, বলতেও একটা লজ্জা লাগবে, তাই না? তো যে কোনো হোক আমাকে নাম্বারটা বাড়াতে হবে। সারা জীবন তোমার ছেলে মেয়ে, তোমার নাতিপুতি, ও তোমাকে জিজ্ঞাসা করবে যে মাধ্যমিক কত নাম্বার পেয়েছিলে তোমার, তখন তুমি যদি ভালো একটা নাম্বার পাও, গর্বের সাথে তুমি বলবে, আর নয়তো বলতেই পারবে না। তো সেই কারণে এখন তোমাকে কিন্তু এই পরিশ্রমটা করতে হবে। এবং তোমাদের আমি বলে রাখি, তোমাদের জন্য একটা কমন সাজেশান আসবে পুরো ফুল বইয়ের,
একটা ভিডিওতে সাজেশন এবং একটা লাইভ ক্লাস করাবো, ঠিক আছে? লাইভ ক্লাস করাবো আমি নেক্সট যে দিন, প্রত্যেক দিন একটা করে ভিডিও আসবে এবং একটা লাইভ আসবে, যেখানে হয়তো সেই লাইভটা অনেকটা সময় 2 ঘন্টা পর্যন্ত চলবে। সেখানে অনেক কিছু তোমরা শিখতে পারবে, ঠিক আছে? যে তোমরা অনেকে রিকোয়েস্ট করো শেষে, আমি কিন্তু আর অ্যাডমিশন নেব না। এই মুহূর্তে অ্যাডমিশন একদম শেষ মুহূর্তে চলছে, শেষ মুহূর্তের সাজেশান ব্রহ্মাস্ত্র কোর্সের শেষ মুহূর্তের জন্য অ্যাডমিশন চলছে। যারা যুক্ত হতে চাইছো, অঙ্কে দুর্বল মনে করছো, অঙ্কে ভালো নম্বর পেতে চাইছো ও অল্প সময়ে পুরো সিলেবাস হাতের মুঠোয় পেতে চাইছো, তারা লিঙ্ক প্রথম কমেন্টে আছে, এখনই যুক্ত হয়ে যেতে পারো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রস্তুতি করো, ভালো নম্বর পেতেই হবে এবং নিজের প্রতি বিশ্বাস রাখো।